বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দেশে প্রবাসে প্রয়াসে ঐক্যবদ্ধ আমরা চকরিয়াবাসী। এই মূল মন্ত্রে বিশ্বাসী হয়ে চকরিয়ার 2 শতাধিক ভূমিপুত্র আমরা একটি সাংগঠনিক প্ল্যাটফর্মে এসেছি। এই প্ল্যাটফর্ম থেকে দীর্ঘ 2 মাসের কর্মপ্রচেষ্টা অনলাইনে এবং সরাসরি এর আগে 4টা মিটিংয়ে আমরা সমবেত হয়েছিলাম। এই দীর্ঘ প্রচেষ্টার ফলশ্রুতিতে আজ নতুন খ্রিস্টীয় বছরের প্রথম দিন 2026 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার বিকেল 3টা থেকে আমাদের আজকের শুভযাত্রার এই অভিষেক অনুষ্ঠানের নানা পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সর্বশেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। শুরুতেই আমাদের অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা। এরপর আমরা আমাদের এলাকার সম্মানিত আলেমদের অংশগ্রহণে খতমে কোরআন, তারপরে আমাদের এই সংগঠনের লোগো এবং নামফলক উন্মোচন করেছি। তার পরবর্তীতে আজকের এই শুভ উদ্বোধনের অভিষেক অনুষ্ঠান স্মরণিকা আমরা উদ্বোধন করেছি, উন্মোচন করেছি। তারপরে আমাদের কচিকাঁচা শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং তাদের পরিবেশনায় হাম, নাত, কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গানে তারা অংশগ্রহণ করেছে। এর পরবর্তীতে আমরা আমাদের সংগঠনের জন্য আজকের অনুষ্ঠানের যে বিশেষ পোশাক তৈরি করেছে আমাদের গেঞ্জি, সেটাও আমরা উন্মোচন করলাম। এর পরবর্তীতে আমরা কেক কেটে আমাদের সংগঠন এবং এই বছরের শুভযাত্রাও উদ্বোধন করলাম। এবং সর্বশেষ আমরা আলোচনা অনুষ্ঠান, এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কিছুক্ষণ আগেই বদরকালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্মানিত 3 জন পরিচালক। তারা একটু আগে বক্তব্য রেখেছেন। বদরকালী ইউনিয়ন পরিষদের সম্মানিত 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আক্তার আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের স্থানীয় সভাপতি প্রিয় ছোট ভাই ইব্রাহিম মিয়া। উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম সুশৃঙ্খল রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বদরকালী ইউনিয়ন শাখার সম্মানিত আমির প্রিয় ভাই ওমর হামজা। উপস্থিত আছেন এই সংগঠনের সম্মানিত উপদেষ্টাদের মধ্যে আমাদের 2 জন পরামর্শদাতা মোহাম্মদ কাইসার। উপস্থিত রয়েছেন আমার প্রিয় বন্ধু উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহেব। উপস্থিত রয়েছেন কার্যকরী পরিষদের যারা এই সংগঠনটাকে এগিয়ে নেয়ার প্রথম দায়িত্ব গ্রহণ করেছে, আমাদের মধ্যকার কয়েকজন সদস্য, এর মধ্যে রুহুল আমিন উপস্থিত ছিলেন। উপস্থিত রয়েছে আমাদের সংগঠনের হিসাব নিকাশের যে কঠিন এবং আমানতদারিতার দায়িত্বটা পালন করছে আমাদের প্রিয় হিসাবরক্ষক মোহাম্মদ সালাউদ্দিন। উপস্থিত রয়েছেন এই সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টের জন্য আমরা যাদের উপরে আস্থা রেখেছি তাদেরই একজন জকির আলম, মোহাম্মদ হোসেন এবং নুরুল আলম। তারা 3 জনই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আর পাশাপাশি আমাদের সাধারণ সদস্যদের অনেকেই উপস্থিত হয়েছেন এবং উপস্থিত আছেন। এবং পাশাপাশি এই এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ আমাদের আজকের এই শুভ অভিযাত্রাকে আমাদের সাথে সময় দিয়ে এটাকে একই সাথে আলোকিত করেছেন, আমাদের অনুপ্রাণিত করেছেন, আমাদের বর্ষা দিয়েছেন। আর ছোট ছোট কচিকাঁচা বাচ্চারাও আমাদের মাঝে উপস্থিত ছিলেন
এবং এলাকার সবাইকে আজকের এই শুভ দিনে দেশে প্রবাসে চকরিয়া সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই, স্বাগত জানাই এবং সর্বশেষ শান্তিময় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবারই মনে একটি স্বপ্ন আছে, আমাদের সবারই একটি সম্ভাবনা আছে। আমরা সবাই নিজের জন্য যেমন কিছু করতে চাই, পরিবার, দেশ এবং সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কিছু করতে চাই। কখনো আমরা কিছু কাজ করতে পারি, কখনো হয়তো পারি না। যেটা আমরা পারি না তারও অনেকগুলো কারণ আছে। আমরা একা হলে অনেক ক্ষেত্রে তুচ্ছ হয়ে পড়ি, ক্ষুদ্র হয়ে পড়ি। যখন আমরা 5 জন 10 জন একসাথে সম্মিলিতভাবে একত্রিত হতে পারি, নিজেদের মধ্যকার ছোটোখাটো ভেদাভেদগুলো ভুলে একই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, তখন আমরা মাথা তুলতে পারি আরও বড় কিছু করবার জন্য। তখনই আমরা একটা সমাজকে এগিয়ে নেওয়ার সেই দুঃসাহস নিজের মধ্যে সৃষ্টি করতে পারি। আর এই যে আমাদের সম্ভাবনা, এটা মোটেই আমাদের জন্য অসম্ভব কিছু নয়। এজন্যই বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা আমাদের স্বপ্নটাকে ছোট করে রাখি। যেমন আমাদের ইসলামে পবিত্র কোরআনে বলা আছে যে জাতি নিজের ভাগ্যের পরিবর্তন করতে চায় না, মহান আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না। এই বিষয়টাই আমরা আমাদের সংগঠনে একটা গুরুত্বপূর্ণ স্লোগানে রেখেছি যে দেশে প্রবাসে আমরা যেখানেই থাকি, আমাদের প্রচেষ্টা হবে, আমাদের প্রয়াস হবে, আমাদের এগিয়ে যাওয়ার প্রত্যয় হবে একতা এবং আমার দেশপ্রেম অর্থাৎ চকরিয়া। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য একসাথে পথ চলি, তাহলে এমন একটা দিন আসবে যখন আমরা আমাদের এই ঐক্যবদ্ধ পথ চলার ফলাফল হিসেবে এই সমাজকে একদিন অনেক গুরুত্বপূর্ণ কিছু দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের অনেকগুলো সমস্যা আছে। আমাদের মধ্যকার সবচাইতে বড় সমস্যা হচ্ছে অশিক্ষা এবং অজ্ঞতা। কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই সমাজে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পেছনে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে যারা দেশের বাইরে থাকে। আমরা যখন হিসাব করি, মূলত সরকার, রাষ্ট্র তাদের জন্য খুব কমই করে। তাদের পরিবার কোনো মতে তাদেরকে বোঝা মনে করে, বেকার হিসেবে, বোঝা হিসেবে ধরে নিয়ে এই বিপদটাকে কিছু টাকা পয়সা জোগাড় করে বিদেশে পাঠিয়ে দিয়ে বাঁচতে চায়। আর পরে দেখা যায় সেই আপদ আর বিপদটাই তার পুরো সংসারটাকে এগিয়ে নিচ্ছে। আমরা তো কিছুদিন আগেও দেখেছি এই রাজনৈতিক ক্রান্তিকালে বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারাই। আজকে আমরা সবাই দেশে আছি, কিন্তু আমরা এই সংগঠনটা তৈরি করবার জন্য কোনো পরিকল্পনা নিতে পারিনি। তারা আমাদেরকে ডেকে একটা মিটিংয়ে অংশগ্রহণ করিয়েছেন। এর মধ্যে রয়েছে আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধা বদরখালীরই সন্তান জামাল উদ্দিন, আক্তার হোসাইন, আব্দুল শুকুর এবং জালাল উদ্দিন সহ অনেকেই, যারা প্রথমে আমাকে রিকোয়েস্ট করেছিল একটা মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। সেই মিটিং থেকে হাঁটি হাঁটি পা পা করে একটি স্বপ্ন দানা বাঁধতে বাঁধতে আজকে 1.5-2 মাসের পরে আমরা একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবাইকে জানান দিয়ে একটা সংগঠনের শুভ যাত্রার, শুভ সূচনার, শুভ পথচলার অভিষেক অনুষ্ঠানে উপনীত হতে পেরেছি। সুধীমণ্ডলী, আপনারা সবাই জানেন একতাই শক্তি। আর একতাকে বিনষ্ট করবার জন্য আমাদের অনেকগুলো সমস্যাও রয়েছে। একটা জাতিকে, একটা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আসলেই আমাদের ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। একটা বড় কাজ করতে গেলে আপনাকে একসাথে হতে হবে। আমরা এখান থেকে অনেকগুলো
শুধুমাত্র হোয়াইট বোর্ড বের করেছে, আমাদের 7-8 জন মানুষের প্রয়োজন হয়েছে। তাহলে আমাদের প্রতিটি বড় কাজ করবার জন্য অবশ্যই একতার কোনো বিকল্প নেই। আমরা এক না হলে এই টেবিলটাও আমি বাইরে নিতে পারবো না। আমাদের এই টেবিলটা বাইরে নেওয়ার জন্য আমার 4-5 জন লোকের প্রয়োজন হবে। তাইলে আমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্য হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে সামগ্রিকভাবে এগিয়ে দেওয়ার জন্য বিকল্পহীন পন্থা। একটা দেশ যখন স্বাধীন হয়, একটা এলাকাকে যখন উন্নতির দিকে এগিয়ে নেওয়ার প্রয়োজন পড়ে, তখন কিন্তু সেই নতুন স্বাধীন দেশে সময়ের প্রয়োজনে, দেশের উন্নয়নের প্রয়োজনে, দেশের বিভিন্ন সেক্টরকে এগিয়ে নেওয়ার প্রয়োজনে স্বাভাবিকভাবেই অনেকগুলো সংগঠন জন্ম নেয়। পেশাজীবী সংগঠন হতে পারে, কর্মজীবী সংগঠন হতে পারে, শিক্ষার্থীদের সংগঠন হতে পারে। এই সবগুলো সংগঠন কিন্তু একসাথে হয়ে একটা সমাজকে, একটা দেশকে এগিয়ে নেওয়ার কাজ করে থাকে। তো ইনশাআল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, তাদের যে স্বপ্ন, এই স্বপ্নটাকে দানা বাঁধার ক্ষেত্রে তারা যে দীর্ঘদিন ভূমিকা পালন করেছেন, সব কিছুকে সাথে নিয়ে দেশে প্রবাসী চকরিয়া সমিতি ইনশাল্লাহ এগিয়ে যাবে। আর আমাদের এই সমিতিতে উপদেষ্টা হিসেবে যারা আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে, সহযোগিতা দিয়ে আমাদের এগিয়ে নিচ্ছেন, আমাদের সম্মানিত উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ওহিদুল কাদের, এবং উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে মোহাম্মদ আতিক, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ কাইসার, মোহাম্মদ জামাল উদ্দিন, বেলাল উদ্দিন, মোহাম্মদ শাহেদ এবং গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন তো সর্বশেষ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য গতকালই বিদেশ থেকে চলে এসেছেন। তাহলে তাদের মধ্যে যে দেশপ্রেম, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু আমাদের চাইতে অনেক বেশি। আমরা কিন্তু মাঝে মাঝে সেটা ফিল করি। যখন ঢাকা চট্টগ্রামে যাই, তখন কিন্তু গ্রামের জন্য একটা অনুভূতি ফিল করি। আর যারা দেশের গণ্ডির বাইরে চলে যায়, মানচিত্রের বাইরে চলে যায়, তাদের ব্যাপারটা একবার ভাবুন। তারা অবশ্যই আমাদের পরিবার এবং দেশের প্রতি, কারণ সেখানে তো তাদের নিজেদের কোনো স্বজন নেই, পরিচিত জন নেই। তাদের পরিচিত জন বলতে আমরা, স্বজন বলতেই আমরা, দেশ এবং দেশের মাটি। এই যে আমরা তারেক জিয়া দেশে আসলেন, দেখলাম যে তিনি নিজের দেশের মাটির স্পর্শ নিচ্ছেন। আসলে দেশপ্রেমটা হচ্ছে এরকমই। দেশের বাইরে গেলেই সেটা বোঝা যায়। তো আমাদের কার্যকরী কমিটিতেও একই অবস্থায়, কোনো সদস্য দেশে আছেন, দেশে নাই বা কেউ কেউ। আর যারা দেশে নাই, তারাই কিন্তু আমাদের চাইতে, যারা দেশে আছি আমাদের চাইতে সবচাইতে বেশি দায়িত্ব পালন করেছেন তারা, সবচাইতে বেশি আমাদেরকে তাড়া দিয়েছেন তারা। আমরা তো অনেকেই যে যার যার কাজে আছি, কিন্তু এই অনুষ্ঠানটার জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষার প্রহর গুনেছেন, আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন। আমরাও কথা বলতে না পারলেও তারা দেশের বাইরে তাকে বারবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন। সর্বশেষ কিছুদিন আগে থেকে তো আমি মনে হয় হোয়াটসঅ্যাপ গ্রুপেও নাই। আমার একটু মোবাইলের সমস্যা হওয়ার কারণে আমি হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, কিন্তু তারা বারবার আমাদের তাগিদ দিয়েছেন। তো এর মধ্যে আমাদেরকে, যাদের কথা না বললেই নয়, আমাদের ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সহসভাপতি জনাব জামাল উদ্দিন, আক্তার হোসেন, আব্দুল শুকুর, জালাল উদ্দিন, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ নেজাম, মাহমুদুল করিম, জিসাদ মিয়া, মোজাম্মেল, মোহাম্মদ ফাইসাল এবং রুহুল আমিন। এদের মধ্যে আমরা মাত্র কয়েকজন দেশে আছি। আর হিসাবরক্ষক হিসেবে সালাউদ্দিন, সে তো মনে হয় প্রতিদিনই আমাদের সদস্যদের যন্ত্রণাগুলোর সাথেই আছে। তার ব্যবসার, ছোটখাটো ব্যবসার সাথে আমাদের যন্ত্রণাগুলো অনেক বড়ভাবে তার কাছে উপস্থিত হয়েছে, তাই না? আসলে একটা সংগঠন গড়তে গেলে কাউকে না কাউকে ত্যাগ স্বীকার করতে হয়, সময় দিতে হয়, সেটা 10 জনের জন্য। তো সালাউদ্দিনের পাশাপাশি আমাদের ব্যাংক অ্যাকাউন্টের জন্য যাদের উপর আমরা আমানতদারিতার আস্থা রেখেছি, জকির আলম, মোহাম্মদ হোসেন এবং নুরুল আলম। আর পাশাপাশি আমরা এই অভিষেক অনুষ্ঠানের জন্য একটা কমিটি করে দিয়েছি, আমাদের 9 সদস্যের একটা কমিটি। তারা কিন্তু দীর্ঘ প্রায় 2 সপ্তাহের উপরে এই আমাদের অনুষ্ঠানটা নিয়ে কাজ করেছে, পথে ঘাটে কাজ করেছে, রাতে বিরাতে কাজ করেছে। এই যে আবির সময়ে অসময়ে চকরিয়াতে অনেকগুলো কাজ করেছে। জামাল, আমি তাকে একটু বকাবকিও করেছি যে কাজ আগাচ্ছে না কেন।
হ্যাঁ, তারপরেও সব মিলাইয়া আমাদের এই যে মানিক গত রাতেও কিন্তু ওখানে ছিল, তারপরেও আমাদের এখানে লোগোটা সে প্রিন্ট করে আনতে পারে নাই। তাহলে কাজের মধ্যেই থাকবে এগুলো, কিছু ভুল থাকবে, কিছু বাড়তি থাকবে, সব মিলিয়ে আমাদের একটা সংগঠন। কারণ একটা মানুষ হচ্ছে আসলে একটা বিশাল প্রাণী, মানুষের বিশালত্ব কিন্তু অনেক। মহান আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষকে সবচেয়ে বড় এবং সর্বোত্তম সৃষ্টি হিসেবে তৈরি করেছেন। তো আর মানুষের বিশালত্ব অনেক বেশি। তো এরই মধ্যে যে আমরা একটা সংগঠনকে হাঁটি হাঁটি পা পা করে এতটুকু নিয়ে এসেছি। আমাদের হোসেন ভাই, উনি কিন্তু ওনাকে ডাকলেই পাওয়া যায়, উনি ব্যবসা করেন কিন্তু উনি খুব সাংগঠনিক মানুষ, সাংগঠনিকভাবে উনি খুব সময় দেন, আর টুকিটাকি এগুলো একটু ভালো বুঝেন, সমস্যাগুলো বুঝেন। তো তারপরেও আসলে একটা সংগঠনকে এগিয়ে নিতে গেলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে। আমি যদি আমার দায়িত্বটা কোনো জায়গায় পালন না করি, বুঝতে হবে আমার এই অবহেলার জন্য আরো 10 জনের ভোগান্তি হবে। আর আমরা যারা সংগঠনের মধ্যে, আপনারা যারা দৌড়াদৌড়ি করেছেন, এই যে ফাইসাল দৌড়াদৌড়ি করেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এটা কারো না কারো উপর দিয়ে যাবে, কিন্তু আমাদের শেষ পর্যন্ত কাজটা সেরে নিতে হবে। সবাইকে সমানভাবে হয়তো পাওয়া যাবে না, কিন্তু সবার অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বকে যদি আমরা সাথে নিয়ে আগাতে পারি, আমাদের ছোটোখাটো ভুলভালগুলোকে যদি আমরা যে মার্জনার চোখে দেখতে পারি, ইনশাআল্লাহ এই সংগঠনটার একটা সম্ভাবনা আমরা তৈরি করতে পারবো এবং অচিরেই এটি এই বদরখালী তথা চকরিয়া তথা আমাদের কাকসেস বাজারের জন্য একটা সুনাম বয়ে আনতে পারবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা আজকের এই অভিষেক অনুষ্ঠানের সাথে আমাদের একটা সাধারণ সভা আছে। আমরা অভিষেক অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার পরে সদস্য যারা আছি আমরা একটু বসবো। আমরা বসে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে যেই আনুষ্ঠানিক কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেবার জন্য আমাদের একটু নিজেদের সাধারণ সভাগুলোকেও গুছিয়ে নিতে হবে। আর পাশাপাশি আমাদের সদস্যদের মধ্যে যারা আছেন, আপনাদের সবার প্রতি একটা অনুরোধ রাখি, আপনার নিজের যে যার যার মতো করে ধারণা নিয়ে বসে না থেকে যদি কোথাও কোনো ভুল দেখেন এটা একটু জানাতে হবে। আমরা যদি শেয়ার না করি এবং নিজের ছোটোখাটো বিষয়গুলোকে অনেক বড়োভাবে ধরে নিয়ে অসহিষ্ণু আচরণ করি, তাহলে এটা কিন্তু সংগঠনের ব্যর্থতার একটা বড় কারণ। আর আপনাদের সবার সাথে আমরা শেয়ার করব যে একটা সমিতি বা একটা সংগঠন সফল হবার যেমন অনেকগুলো কারণ আছে, আর ব্যর্থ হবারও অনেকগুলো কারণ আছে। আমরা যদি এই দুটো বিষয়ের মধ্যে সীমারেখা টানতে পারি যে এই সমস্যাগুলো হলে সংগঠনটা নষ্ট হতে পারে, ব্যর্থ হতে পারে, ঐক্যটা ভেঙে যেতে পারে, আর এই বিষয়গুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের সংগঠনটা টিকে থাকতে পারে। আমাদের বাংলাদেশে বা আমাদের এই দক্ষিণ এশিয়ায় আমাদের একতাগুলো টিকে থাকবার রেকর্ডটা খুবই খারাপ। উন্নত দেশে একটা সংগঠনে 10 জন মানুষ থাকলে সেখানে 7-8 জনকে সাংগঠনিক পাওয়া যায়, আর আমাদের এখানে একটা সংগঠনে যদি 10 জন মানুষ থাকি সেখানে সাংগঠনিক মানুষ পাওয়া যায় 1-2 জন। এই সমস্যাগুলো তো আছেই, আরও কিছু সমস্যা আছে। আর একটা বড় সমস্যা আছে ভুল বুঝাবুঝি। আরও একটা বড় সমস্যা আছে যে আমি সেরা, আমি সব বুঝি, আমি তো নিশ্চয়ই ভালো বুঝি, কিন্তু আমার চাইতে অন্যজনও বুঝতে পারে। যেখানে আমরা সবাই মিলে একটা নামকে ধারণ করব যে দেশে প্রবাসে চকরিয়া সমিতি, সেখানে আমার নিজের আগ্রহ ইচ্ছা স্বার্থের বাইরে গিয়ে আমাদের সাংগঠনিক স্বার্থটাকে প্রাধান্য দিতে জানতে হবে। এই জায়গাতে যদি আমাদের কোনো ব্যর্থতা থাকে তাহলে আমরা আগাতে পারবো না। আমরা তো কিছুদিন আগেও সেটার একটা নমুনা দেখেছি। কিছুদিন আগেও আমরা যেটা দেখেছি যে আমরা সাংগঠনিক স্বার্থটাকে প্রাধান্য না দিয়ে আমরা নিজের ইচ্ছা অনিচ্ছাটাকেই সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছি। সেরকম করলে হবে না। আর সর্বোপরি আপনারা যারা আছেন, আমরা সবাইকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আজকে এই সংগঠনটার শুভ উদ্বোধন ঘোষণা করতে পারবো। আমি সভাপতি হিসেবে আমি একা না, আমরা সবার পক্ষ থেকে আজকে এই সংগঠনের শুভ যাত্রা ঘোষণা করতে পারবো কিনা? আপনাদের মধ্যে কোনো সমস্যা হবে পরে? সমস্যা হলে সব দায় দায়িত্বগুলো আমাকে দিবেন, আমাকে বলবেন কোথাও কি সমস্যা হচ্ছে, আমরা সমস্যাটার সমাধান করব। আমি কিন্তু সহজে যে কোনো কিছুর সাথে একটু মিলতে চাই না, কারণ আমি জানি যে ওখানে ঝামেলা হবে। ঠিক আছে, আমি একটু দূরে দূরে থাকতে চাই, ঝামেলা থেকে দূরে দূরে থাকতে চাই। এই যে এখন আমি যা করতেছি একা, প্রয়োজন আমি একা হাঁটবো, তারপরেও
অনর্থক বদনাম আমি নিব না। আমি একা হেঁটে যদি, আমি একা কাজ করে যদি ব্যর্থ হই, তাতে আমার কোনো সমস্যা নেই। এই দোষও আমার, গুণও আমার। আর যদি আমি সবাইকে নিয়ে করি, তাইলে নানা জনের কারণে এই সমস্যাগুলো হবে। তাহলে আপনারা সবাই একমত আছেন ইনশাল্লাহ? আমরা সকল সম্মানিত যারা দেখছেন আমাদেরকে বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক গণমাধ্যমে, আমাদের সদস্যরা সামনে আছেন, তারা সবাই বলছেন যে, এবং আমাদের যারা প্রবাসে আছেন তারা সবাই উৎসাহী, অনুপ্রাণিত, উদ্দীপ্ত যে আমরা আমাদের এই সংগঠনের আগামীর পথ চলাকে আজকের দিনে শুভ সূচনা বা উদ্বোধন ঘোষণা করছি। আমাদের এই শুভ উদ্বোধন মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আর সবশেষে আমাদের মাধ্যমে মহান আল্লাহ পরিবার, সমাজ, দেশের সম্মিলিত প্রচেষ্টায় অগ্রগতি এনে দেবার যেই প্রচেষ্টা আমরা নিয়েছি চকরিয়াবাসীর জন্য, সেই প্রচেষ্টা মহান আল্লাহ কবুল করুন। এরই মধ্য দিয়ে মোনাজাত কি করতে পারবে? আচ্ছা, ইব্রাহিম হাফেজ মানুষ তো পারবে। তো সুধীমণ্ডলী, আমাদের সকল সদস্যের একাগ্রতা, আমাদের সকল সদস্যের আন্তরিক ইচ্ছা, প্রচেষ্টা এবং দীর্ঘ 2 মাসের কর্মপ্রচেষ্টার ফলে আমাদের প্রবাসী ভাইদের আন্তরিক অভিপ্রায়ে আমরা আজকে আমাদের সংগঠনের শুভ উদ্বোধন, শুভ পথচলা সকল সদস্যদেরকে নিয়ে শুরু করলাম। আর আমরা এরই মধ্য দিয়ে আজকের নানা কার্যক্রম সম্মিলিত শুভ অভিষেক অনুষ্ঠান এবং সাধারণ সভার শুভ সমাপ্তি ঘোষণা করছি।